হাই বন্ধুরা, আমি সঞ্চিতা। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি পটাটো হারভেস্টিং। প্রথমবার আমি আলু গাছ বসিয়েছিলাম, তাই জন্য এক্সাইটমেন্ট তো ছিলই যে ভেতরে কতগুলো আলু ধরেছে, সেগুলো ঠিকঠাক বাড়ছে কিনা, এই নিয়ে নানান প্রশ্ন আমার মধ্যে জাগতো বেশ কয়েকদিন ধরে। তবে আমি আমার সাধ্যমতো আলু গাছগুলোর পরিচর্যা করতাম। গাছগুলি বড় হলে তাতে ঠিকঠাক মাটি দেওয়া, তাতে পরিমাণ মতো জল দেওয়া, এই নিয়েই ব্যস্ত থাকতাম। আলুর গায়ের ছোট ছোট নোটগুলোকে কেটে সেগুলিকে মাটিতে বসিয়েছিলাম। মেনলি বালি মাটিতেই আলুর গ্রোথ খুব ভালো হয়, কিন্তু আমি বসিয়েছিলাম দোআঁশ মাটিতে। বেশিরভাগ ফসলই দোআঁশ মাটিতে ভালো জন্মায়, কারণ এই মাটিতে বালি ও পলি প্রায় সমান অনুপাতে থাকে, আর 20% মতো কাদা থাকে। আলু গাছ বসানোর পর থেকে প্রায় 3 মাস সময় লাগে আলু তৈরি হতে। আর এই আলু গাছে আমরা মেনলি অ্যাডভেন্টিসিয়াস রুট দেখতে পাই। আর এই আলু হলো পরিবর্তিত স্ফীত ভূগর্ভস্থ কাণ্ড। আলুর গায়ে ছোট ছোট গর্ত থাকে, যা নোটগুলিকে প্রতিনিধিত্ব করে। তাকে আমরা আলুর চোখ বলে থাকি। 6-7টার মতো এই আলুর চোখ কেটে নিয়ে বসিয়েছিলাম। তা থেকে প্রায় 8 থেকে 9টার মতো আলু আমি পেয়েছিলাম। আর আমার এই আলু গাছগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।